আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা আমি ফজরের নামাজ পড়ে স্টার্ট করেছি। ফজরের নামাজ পড়ার পরে একটু কোরআন শরীফ পড়ে নিচ্ছিলাম। সূরা ইয়াসিন পড়ে সূরা বাকারার কিছু অংশ পড়ে নিলাম, যেহেতু আমি কোরআন শরীফটা শুরু থেকে পড়া স্টার্ট করেছি। দ্যাটস ওয়াই চেষ্টা করছি খতম দেওয়ার। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি পারি। এরপরে আমার বেডটা মেসি হয়েছিল, সেজন্য বেডটাকে আগে ক্লিন করে নিচ্ছিলাম। বেড আর স্টাডি টেবিল মেসি হয়ে থাকলে আমার অন্য কোনো কিছুতেই মন বসতে চায় না। দ্যাটস ওয়াই আমি এটা সবসময় ক্লিন রাখার ট্রাই করি। বেড ক্লিন করার পরে আমি কিচেনে চলে আসলাম চা বানানোর জন্য। সকালবেলা নিজেকে রিফ্রেশ করার জন্য এক কাপ চাই বেস্ট একটা অপশন বলে আমি মনে করি। এটা আমার দৃষ্টিভঙ্গি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওর টপিক মূলত আমার স্টাডি, মর্নিং রুটিন, কুকিং অ্যান্ড হেয়ার কেয়ার সম্পর্কিত। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি আমার নিজের মতো করে একটা রুটিন মেক করেছি। এটা লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম। সো সেই অনুযায়ী রুটিনটা দেখে পড়তে বসে যাচ্ছি। এখানে ফার্স্টেই আমি ইংলিশ গ্রামারটা পড়ব। এটা আমার ফেভারিট সাবজেক্ট অ্যান্ড একটু ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমি এটাকেই সকালবেলা চুজ করছি। সকালবেলা 4টা থেকে 6টা পর্যন্ত আমাদের ব্রেন 100% অ্যাক্টিভ থাকে। সো এই সময় আপনাদের যার যার কাছে যেই সাবজেক্টটা টাফ মনে হয় আপনারা সেটা পড়লে ইনশাআল্লাহ খুব ইজিলি শিখে যেতে পারবেন। আর আমার যেহেতু পছন্দের সাবজেক্ট অ্যান্ড একটু টাফ, সো আমি এটাকেই বেছে নিয়েছি। অনেকেই এমন করে যে সারা রাত জেগে পড়াশোনা করে দেন সারাদিন ঘুমায়। আমার মনে হয় এই জিনিসটা করলে একটু সিক ফিল হয়, আমার যেটা হয় আর কি। আর ইসলামেও আছে যে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইশারের নামাজের পরে আর বেশিক্ষণ জেগে না থাকতে। তারপরেও আমরা যেহেতু জেগে থাকি, সো আমার মতে রাত 11টা বা 12টা পর্যন্ত হাইস্ট জেগে থাকাটা উত্তম। বাট 10টার মধ্যে ঘুমিয়ে গেলে 3টায় ওঠা যায়। ওই সময় আমাদের তাহাজ্জুদটাও হয়ে যায়। আর তাহাজ্জুদ পড়া একজন মুসলিমের জন্য যে কতটা বেশি সৌভাগ্যের তাহাজ্জুদ পড়তে পারা, এটা শুধুমাত্র যারা পড়ে তারাই জানে। কারণ এই সময়টা দোয়া কবুলের উত্তম একটা সময়। এই সময় সাথে সাথে দোয়া কবুল হয়। এটা অনেকেই প্রমাণ পেয়েছেন, আমি জানি, আমি নিজেও প্রমাণিত। সো ট্রাই করি তাহাজ্জুদ পড়ার, আর তারপরে কোরআন তেলাওয়াত করা, একটু জিকির করা, দেন ফজরের নামাজ পড়তে বসে যাওয়া। এই সময়টাতে যেহেতু আমাদের ব্রেন 100% অ্যাক্টিভ থাকে, সো আমরা যে কোনো সাবজেক্ট পড়লে আমাদের খুব ভালোভাবে মনে থেকে যাবে। তাই এই সময় ম্যাথ, ইংলিশ, সায়েন্স বা এই ধরনের কোনো ডিফিকাল্ট সাবজেক্ট যেগুলো আছে সেগুলো আপনারা পড়ে নিতে পারেন। এখানে পড়া শেষে আমি একটু লিখে প্র্যাকটিস করছিলাম। যে কোনো পড়া আপনি যদি লিখে প্র্যাকটিস করেন তাহলে আপনার ব্রেন এটাকে আরও স্ট্রংলি অ্যাকসেপ্ট করতে পারে এবং অনেক দিন পর্যন্ত মনে থাকে। এখন আসি আমার হেয়ার কেয়ারে। এখানে আমি কিছু মেহেন্দির পাতা বেছে নিচ্ছিলাম, দেন এটাকে পেস্ট করে নিব। অনেক দিন পর্যন্ত হেয়ার কেয়ার করা হয় না, তাই ভাবলাম যে আজ করি আর আপনাদের সাথেও শেয়ার করি। এই পেস্টে অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল মিক্স করে আমি এটা 1 ঘন্টার মতো আমার চুলে লাগিয়ে রেখেছিলাম। হেয়ার কেয়ার করা শেষে আজকে আমি একটু দুপুরে রান্না করতে চলে আসলাম। যেহেতু খিচুড়ি রান্না হবে, আমার ইচ্ছাতেই হচ্ছে আর কি। আমার খুবই পছন্দের একটা খাবার খিচুড়ি। সো আমি আম্মুকে বললাম যে আজকে আমি রান্না করব। তো আম্মু বলছে যে ঠিক আছে, আমি যেহেতু রান্না করব আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় বলেন, এজন্য শেয়ার করছি। এখানে আমি সমস্ত গুঁড়া মশলা যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, এছাড়া আদা রসুন পেঁয়াজের পেস্টটাও একসাথে দিয়ে একটু পানি দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিলাম। এবার এটাই আমি মশলা হিসেবে ইউজ করব। এখানে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আলু ভেজে নেওয়া হয়ে গেলে একটা আলাদা পাত্রে উঠায় নিলাম।
নেওয়ার পরে একই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিব। এখানে আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন যারা ঝাল কম খান। কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, এই জন্য আমি দিয়েছিলাম। আর আমার ঝাল ঝাল জিনিস খেতে অনেক ভালো লাগে। তারপরে এখানে কয়েকটা লবঙ্গ, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে নেওয়া হয়ে গেলে তৈরি করে রাখা গ্রেভিটা দিয়ে দিলাম। এখানে পরে আমি তেজপাতাও দিয়েছিলাম, এটা আর দেখানো হয়নি, আনফরচুনেটলি এটা স্কিপ হয়ে গেছে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আলুটা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে চাল আর ডালটা দিয়ে দিলাম, যেটা ধুয়ে রেখেছিলাম আগেই। এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে এটা অনেক টাইট হয়ে আসছে, এই সময়টাতে বুঝবেন যে ভাজা হয়ে গেছে। আর এখানে বাদামের পেস্টটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। 2টা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। এমনিতে খাওয়ার জন্য, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দেওয়ার পরে আমি একটু কেওড়া জলও দিয়েছিলাম, বাট আনফরচুনেটলি এটা ভিডিও করা হয়নি। সো এই তো ফাইনাল লুক। কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। এটা সন্ধ্যার একটা ভিডিও। সন্ধ্যাবেলা আমি আইসিটি পড়তে বসেছিলাম। আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আজকের ভিডিওটা হয়তোবা একটু লং হয়ে গেছে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।